তাহলে ঠিক আছে, তাহলে আমরা এখন তাহলে কি শুরু করবো তাহলে? গড়। বলছে গড়। বলছে গড়ের ইংরেজি নাম কি বললাম? অ্যাভারেজ। এভারেজ না, অ্যাভারেজ। আর এর হিন্দি নাম হচ্ছে औसत। औसत। বুঝি কি একটা আবার স্টোরিটা, আবার স্টোরি মারফতই আমরা বুঝবো। ধরে রাখ, মানে সব তো ভালো করে বুঝবি, হ্যাঁ জিনিসটা। ধরে রাখ এই একটা আমার মাঠ আছে, মাঠে কি আমরা খেলাধুলা করি। এই মাঠের পাশে কি আছে? একটা পাঁচিল আছে, এখানে জঙ্গল থাকে। ধরে রাখ তোরা খেলছিস। কে কে খেলছে? ধরে রাখ আমি খেলছি, ধরে রাখ প্রিয়ান খেলছে, আর ধরে রাখ রাজু খেলছে, রাজ, আর ধরে রাখ সপ্ত খেলছে। তিনজনে মিলে, চারজন মিলে খেলছি। বলটা এখানে গেল, হারিয়ে গেল বলটা। বল কি আর পাওয়া যাচ্ছে খুঁজে? না। তাহলে এবার আমাদের কি করতে হবে? একটা বল কিনতে হবে। এবারে ধরে রাখ দোকানে গেলাম, বলটার দাম বলছে 30 টাকা। ক টাকা বলছে বলটার দাম? 30 টাকা। 30 টাকা। এবার সবার তো আর্থিক অবস্থা সমান নয় যে সবাই সমান দেবে, সবাই সমান দিতে পারবে কি? তুই বল একটা কথা। আমি ধরে রাখ বড়, সেহেতু আমি একটু বেশি টাকা দিলাম। ধরে রাখ আমি দিলাম ক টাকা? আমি দিলাম ধরে 20 রাখ টাকা। 15 টাকা দিলাম। হুম, ধরে রাখ সপ্ত দিল ধরে রাখ 10 টাকা, ওর কাছে টাকা আছে বেশি। ধরে রাখ রাজ দিল ধরে রাখ 3 টাকা। আর ধরে রাখ প্রিয়ান দিল ধরে রাখ 2 টাকা। তাহলে তুই একটা কথা বল, তাহলে মোট ক টাকা উঠলো তাহলে চাঁদা দিয়ে? 15 10 25, 25 আর 5 30 টাকা। তাহলে 30 টাকা আমাদের উঠে গেল। কথাটা বুঝলি পারবে না? বুঝলি না? টোটাল টাকা উঠে গেল 30 টাকা, আমরা একটা বল কিনতে পারবো। 30 টাকা। বুঝলি যে গড় কাকে বলে? বুঝলি গড় জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস, এইটা বুঝতে হবে গড় জিনিসটা কি। বুঝলি একটা কল্পনা, যে কল্পনা করে আমাদের বার করতে হবে সমান সমান, সমান সমান বার করতে হবে, তাহলেই হবে, নাহলে হবে না। না ধরে রাখ চারজন আছে তো হবে না, 30 টাকা দিয়ে হবে না। ধরে রাখ 32 টাকা দাম, ধরে রাখ একটা বলের দাম 32 টাকা। তাহলে ধরে রাখ এ দিয়েছে ধরে রাখ 3 টাকা। না 15 10 25, 25 30, 30 2 টাকা কম পড়ছে, তাহলে 5 টাকা দিয়েছে প্রিয়ান। প্রিয়ান ধরে রাখ 5 টাকা দিয়েছে। তাহলে এবার বল তাহলে মোট ক টাকা উঠছে বলতো? 25 আর 30, 25, 5 না 4 টাকা দিয়ে ধরা, 4 টাকা দিয়ে ধরা, তাহলে 25 আর 7 32 টাকা উঠছে। তাহলে ক টাকা উঠছে? 32। তাহলে বইয়ের বলের বত্রিশ দাম টাকা 32 টাকায় দাম। তাহলে এবারে আমি একটা কথায় আসছি, বুঝে গড় জিনিসটা কি? বুঝে গড় জিনিসটা হচ্ছে কল্পনা করে সমান সমান দিতে হয়, মানে সমান সমান করাটা হচ্ছে গড়। কিন্তু আমরা কি সমান সমান টাকা দিয়েছি? আমি বেশি দিয়েছি, সপ্তাহ একটু বেশি দিয়েছে, রাজ একটু কম দিয়েছে, পিয়ান একটু দিয়েছে, সমান সমান দেয়নি। কিন্তু বলছে না, সমান সমান করার কল্পনাটাকে বলছে গড়। মানে কি গড় বার করার নিয়ম হচ্ছে, এই বলের যদি চাঁদার যদি গড় করা হয় তাহলে কি করতে হবে? বুঝে মোট টাকা, মোট টাকাকে কজন লোক আছে আমি ততজন মানে দিয়ে ভাগ করতে হবে, কজন লোক আছে। তাহলে মোট টাকা ক টাকা? 32 টাকা। 32 টাকা। আর কজন মানে আমার লোক 4 জন, চারজন। তাহলে 4 8 32 টাকা। 32। তাহলে গড় পাওয়া গেল 8 টাকা করে, মানে আমরা গড়ে 8 টাকা করে দিয়েছি। কথা বুঝলে পারলে? গড়ে 8 টাকা, কিন্তু আমরা 8 টাকা করে দিইনি। আমি দিয়েছি বেশি, সপ্ত দিয়েছে আর একটু বেশি, রাজ দিয়েছে একটু কম, পিয়ান দিয়েছে একটু বেশি। কথা বুঝতে পারলি না? বুঝলি না? কিন্তু হ্যাঁ। গড়ে ক টাকা বেরোলো? 8 টাকা। এবার আমি বলতে চাইছি এর কটা ডাটা আছে। ডাটা মানে হচ্ছে পরিসংখ্যান, এই ডাটা নিয়ে খেলা। এটা হচ্ছে গল্প। গড় বার করার নিয়ম হচ্ছে এটা, যে মোট টাকাকে মোট করতে হবে, আর কটা কজন আছে, মানে সেই সেই দিকে ভাগ ভাগ করতে হবে, তাকে বলা হয় গড়। কথা বুঝতে পারলি না? বুঝতে পারলি রাজু? এবারে আয়, ডাটাগুলো কি থাকবে? বুঝে মোট বলে জিনিস থাকবে একটা, মোট বলে একটা জিনিস থাকবে, গড় বলে একটা জিনিস থাকবে, আর একটা জিনিস থাকবে হচ্ছে কজন, মানে কজন, বা মানে কটা গাছ, বা মানে শুধুমাত্র তো আর জন জন, হ্যাঁ কটা পেন, কটা বই। শুধুমাত্র তো আর মানে বল দিয়ে দেবে না, লোক দিয়ে তো দেবে না, স্টোরি নানা রকমের দেবে। যেমন এখানে কোশ্চেন দিয়েছে যে হ্যাঁ, বই খাতা পেন, তারপরে ধরে রাখ কারো বয়স দেওয়া থাকতে পারে 5 বছর 6 বছর। কথা ওইগুলোকে কটা আছে সেটা মাথায় রাখতে হবে। কথা বুঝতে পারলি? যে ধরে রাখ এখানে দিয়েছে, ধরে রাখ এখানে দিয়েছে 3 বছর 5 বছর 10 বছর, তার মানে নিশ্চয়ই তিনটে লোকের, মানে তিনটে ছেলের মানে বলা হয়েছে এখানে। কথা বুঝতে পারবে? এটা হ্যাঁ। শুধুমাত্র এই কটা, এইটাই স্টোরি, এটা একটা গল্প, কিন্তু এই গল্পটাই যে বুঝতে পারবে সে গড় করতে পারবে। এবার ভালো করে বোঝ, এটা হচ্ছে কজন, এই তিনটে ডাটা নিয়ে খেলা, এই তিনটে ডাটা নিয়ে খেলা। আর একটা থাকতে পারে কি, যে কে কত টাকা করে দিয়েছে, কে কত টাকা করে দিয়েছে। যে তিনটে গাছে, তিনটে গাছে কোনো গাছে 12খানা আম হয়েছে, কারো কোনো গাছে 13খানা আম হয়েছে, কোনো গাছে 10খানা আম হয়েছে, এরকম দেওয়া থাকবে। এই চারটে ডাটা নিয়ে খেলা।
একটা ডাটা, দুটো ডাটা, তিনটে ডাটা, আর কে কত, এই চারটে ডাটা নিয়ে খেলা। দেখা যাবে চারটের মধ্যে দুটো দেওয়া আছে, একটা বার করতে হবে। মানে সবার সাথে সবার রিলেশন আছে। এবার রিলেশনটা আমি আসছি, ভালো করে বুঝবি রিলেশনটা। রিলেশনটা কি বলছে? বলছে যে ধরাক আমি একটা কথা বলছি। ধরাক এবারে 32 টাকা যে বলের দাম সেটা দেওয়া নেই গো। 32 টাকা বলের দাম দেওয়া নেই, এটা লুকানো আছে। বলছি যে গড়ে 8 টাকা করে চাঁদা উঠেছে। গড়ে 8 টাকা করে 8 টাকা করে চাঁদা চাঁদা উঠেছে। উঠেছে। আর আমরা আছি 4 জন। আমরা আছি কজন? 4 জন। 4 জন। তাহলে তুই একটা কথা বল, তাহলে মোট টাকা তাহলে ক টাকা বেরোবে? মোট টাকা কিভাবে বেরোবে? আমি এটা জানি না। তাহলে খেয়াল করে দেখ, গড় যা আছে, কজন লোক গুণ করলে মোট টাকাটা বেরোবে। মানে গড় হচ্ছে, হ্যাঁ, 8 4 ইন্টু 32। 4 32। খেলাটা বুঝতে পারলি? এটা হচ্ছে খেলা। দেওয়া আছে কোনটা? গড় দেওয়া ছিল, আর কজন মোট দেওয়া আছে। তার মানে আরামসে গড় মানে মোট টাকাটা বেরিয়ে যাবে। কিন্তু এখান থেকে বলা মুশকিল কে কত টাকা দিয়েছে। এখান থেকে কি বলা মুশকিল? এখান থেকে বলা মুশকিল কে কত টাকা দিয়েছে আমরা জানি না, কিন্তু ওটা জানার দরকারও নেই। কিন্তু অঙ্কে এরকম দেবে যে গড়ে 8 টাকা করে দেওয়া হয়েছে, আর মোট 4 জন আছে। তাহলে বলো মানে একটা জিনিসের দাম কত? তাহলে গুণ করলে একমাত্র মোটটা বেরোবে। কথা বুঝলে? মোট কি করে বেরোবে? গুণ মোট করে বের বেরোবে করতে হবে। গড়ের সাথে জন আছে বা কটা বই আছে, এটার সাথে গুণ করলে মোটটা বেরোবে। এটা বুঝতে হবে। গড় কিভাবে বেরোবে? গড় বেরোবে মোটকে জন দিয়ে ভাগ করলে বেরোবে গড়। আর জন আছে এটা বার করতে গেলেও তোকে মোটকে গড় দিয়ে ভাগ করতে হবে। যেমন ধরা, এখানে মোট বার করতে যদি আমরা বলি, মোট বার করবে 32 টাকা। তাহলে গড় ছিল 8 টাকা করে, কজন ছিল? 4 জন। 4 8 32 টাকা মিলছে। এবার তুই 4 গড় 32। 8 টাকা ছিল। গড় গড় ছিল ক টাকা? 8 টাকা। 8 টাকা। মোট ক টাকা? 32 টাকা। কজন লোক আমরা? 4 জন। তাহলে দেখ 4 8 32 মিলছে। আবার এখানে হ্যাঁ, কজন ছিলাম আমরা? 4 জন 4 ছিলাম। জন। এখানে মোট ক টাকা? 32 টাকা। আর এখানে গড় ক টাকা? 8 টাকা। তাহলে 8কে 32 দিয়ে ভাগ করলে 4 জন। দেখ 4 জন মিলছে। এইটারই খেলা। পুরো খেলা হচ্ছে এর খেলা। এইটা বুঝতে হবে। এইটা যদি বুঝতে পারিস, গড়ের কোনো অঙ্ক সমস্যা হবে না। কথা বুঝতে পারি না? বুঝতে পারি রাজু? হ্যাঁ। না না বুঝতে পারলে বল, কোনো সমস্যা নেই। আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি, দেখ আরেকটা উদাহরণ দিয়ে বলছি। ধরা মানে পিয়ানদের বাড়িতে মানে 3 4টে কাঁঠাল গাছ তো অবশ্যই আছে। আমি 3টেই কাঁঠাল গাছ ধরেছি। বলছে এই কাঁঠাল গাছ থেকে ধরাক 8টা বেরিয়ে মানে কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল গাছ ধরাক 9টা কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল গাছে ধরাক 4টে কাঁঠাল ধরেছে। ভালো করে বোঝ। তাহলে মোট তাহলে কটা কাঁঠাল এবার ধরাক পারা হলো, সব একটা জায়গায় করা হলো। তাহলে মোট কটা কাঁঠাল হলো? তাহলে 17। আর মানে যোগ যোগ করতে হবে মোট। হ্যাঁ, 21। তাহলে মোট কটা কাঁঠাল বেরোলো? 21টা কাঁঠাল। এবার তুই বল, এইখানে মোট মোট তাহলে কত বেরোলো? 21টা। 21 টাকা। কটা গাছ? কটা গাছ যদি বলি আমি? 3টে গাছ। আর তাহলে গড় যদি বলি আমি? হ্যাঁ, তাহলে গড় যদি বলি কিভাবে বার করব? টোটালকে মানে মোটকে যদি আমি কটা গাছ আছে যদি ভাগ করি, 3 7 21। কিন্তু 7টা করে কি বেরিয়েছে? বেরোয়নি 7টা করে। তা বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে এইটা হচ্ছে এই 3টের খেলা। মোট, কটা গাছ, আর গড়। এই 3টের খেলা। কখনো মোট বার করতে দেবে, এই দুটো দেওয়া থাকবে। কখনো এই দুটো দেওয়া থাকবে, এটা বার করতে বলবে। কখনো এই দুটো দেওয়া থাকবে, এটা বার করতে হবে। সবার নিয়ম জানতে হবে। মোট বার করতে গেলে কি করতে হবে? কটা গাছ আর গড় গুণ করতে হবে। কটা গাছ আছে যদি বার করতে হয়, মোটকে গড় দিয়ে ভাগ করতে হবে, তাহলে কটা গাছ বেরিয়ে যাবে। আর গড় করতে গেলে মোটকে কটা গাছ আছে তটা দিয়ে ভাগ করতে হবে। কথা বুঝলি রাজ, না বুঝতে পারি না? এবার হচ্ছে কি বলতো, বেশিরভাগ এই চ্যাপ্টারে বেশিরভাগ তুই 50% পাবি যে গড় বার করতে দেবে। 50% অঙ্ক গড় বার করতে দেবে। 30% ধরে রাখ এই কটা গাছ আছে সেটা বার করতে দেবে, কটা গাছ আছে। আর 20% ধরে রাখ দেবে যে গড় মানে মোট বার করো। মানে এই তিনটেরই খেলা। এই তিনটেরই খেলা। গড় বার করতে দেবে, কিন্তু বেশিরভাগ কোশ্চেনই কি দেবে? গড় বার করতে দেবে। কটা গাছ বার করতে, মানে এটা শুধু গাছের আর বলের কাহিনী নয়, এটা নানা রকমের কাহিনী দিতে পারে। যে মানে 5টা ছাগল কিনেছে, কথা বুঝতে পারে না? বুঝতে পারে 5টা গরু কিনেছে। মানে তোকে মাথায় রাখতে হবে যে কটা, গড় কত, আর মোট কত টাকা দাম। এই হিসাবে চললেই আরামসে অঙ্ক হয়ে যাবে। কথা বুঝতে পারি না? বুঝতে পারি না? হ্যাঁ। এটা গেল বেসিক। এবারে আমরা অঙ্কে ঢুকবো, ঠিক আছে?